সত্যি বেশ ভালো লাগতেছে। প্রথমবারের মতো বাগান বাড়ি থেকে কাঁঠালও সংগ্রহ করা হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রাব্বুল আলামিনের। গ্রামের বাড়িতে এই সিজনে ভরপুর বৃষ্টিপাত হচ্ছে এখন, আর আমিও এই বৃষ্টিপাতের মধ্যে দিয়ে বাগান বাড়িতে চলে আসছি কাটার হাতে গুপ্তধনের সন্ধানে। আমার সন্ধানে আপনারাও সামিল হন। তো চলে আসলাম কাঁঠাল গাছের নিচে, আর কাঁঠাল গাছে আছে সুপারি পাতা, আর এই সুপারি পাতার নিচেই আছে হচ্ছে গিয়ে আসল গুপ্তধন। চলেন আপনাদেরকেও একটু দেখাই। এই যে, এই যে আমার সেই গুপ্তধন। মাবুদ বেরোচ্ছে না কেন এগুলো? এই তো সবার আগে একটু মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, বাগান বাড়িতে কাঁঠাল গাছ লাগানোর কয়েক বছর পর এইবার প্রথম, হ্যাঁ এইবারই প্রথম হচ্ছে এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা, গাছে কাঁঠাল ধরেছে। তো অনেক দিন পর ভাবতেছি যে একটা কাঁঠাল কাইটা দেখি যে এটা আদৌ পরিপক্ক হয়েছে কিনা। কাঁঠালের অবস্থা, বর্তমান অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মোটামুটি কাঁঠাল কাটলে পরে পেকে যাবে, কিন্তু সঠিক জানি না। এখন কি করব, আগে এই একটা কাঁঠাল হচ্ছে গিয়ে হালকা একটু পোকায় আক্রমণ করছে, এই কাঁঠালটা কাটবো। যদি দেখি যে কষটা ঘনিয়ে গেছে তাহলে বুঝতে পারবো যে এই কাঁঠালটাও কাটা যাবে। এই কাঁঠালটা পরিপূর্ণ ভালোই আছে, বাট এইটাতে একটু পোকায় আঘাত করছে। আর এই গাছে আরও আরও কয়েকটা কাঁঠাল ধরছে, উপরে মোট হচ্ছে 4-5টা কাঁঠাল ধরছে। তো শুকরিয়া মহান রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। কজ এইবারই প্রথমবার হচ্ছে গিয়ে বাগান বাড়িতে এই কাঁঠাল গাছ ফল দিয়েছে। ওকে, এবার হচ্ছে গিয়ে কাটি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক কাঁঠালের কষের কি অবস্থা। হ্যাঁ, কষটা কিন্তু অনেকটা ঘনিয়ে গেছে, তার মানে হচ্ছে গিয়ে কাঁঠাল কাটার জন্য উপযুক্ত। তো এই সময় আমি চাইলে কাঁঠাল কেটে বাড়িতে নিয়ে যাইতে পারবো, কারণ কষের ঘনত্ব দেখে বোঝা যাচ্ছে যে কাঁঠাল পরিপক্ক। তো আমি চাইলে সবগুলো কেটে বাসায় নিয়ে যাইতে পারবো, কিন্তু না, এখন সবগুলো কাটবো না, পরবর্তীতে আবার কাটবো নে। সত্যি বেশ ভালো লাগতেছে, প্রথমবারের মতো বাগান বাড়ি থেকে কাঁঠালও সংগ্রহ করা হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রাব্বুল আলামিনের।